কি হলো? আপন মনে হাসছো যে? হুম। আর বলো না, আমাদের গুড়িয়াটা একেবারে পাকা গিন্নি হয়ে গেছে। মানে? গুড়িয়া ফোন করেছিল। গুড়িয়া? এই তো একটু আগে। এটা আবার কার নম্বর? হ্যালো। হ্যালো। হ্যাঁ দিদা, কি করছো? এই তো একটু বই পড়ছিলাম রে। তুই কোথায়? আমি তো একটু পরে কোচিং যাব, তাই তার আগে ভাবলাম দেখি তুমি কি করছো। বাবা, আমার কথা তাহলে মনে পড়েছে তোমার? শোনো, তুমি কিন্তু একদম বেশি কাজকর্ম করবে না। অনেক কাজ করেছো, এখন তোমার রেস্ট নেওয়ার সময়, ঠিক আছে? বাপ রে বাপ, আমার নাতনিটা একেবারে গিন্নিমা হয়ে উঠেছে দেখছি। হুম। তো হবো না? কত বয়স হলো আমার, বলো তো? তা তো বটেই, একদম ঠিক কথা। আমারই তো ভুল। তা গিন্নিমার এবার বিয়েটা দিয়ে দিলেই তো হয়। ধুর বাবা, ভাল লাগে না এসব। আমি এখন রাখছি, আমাকে কোচিংয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ফোন করিস। টেক কেয়ার, টাটা। বিয়ের কথা বলতেই লজ্জা পেয়ে ফোন রেখে দিল। আরে গুড়িয়া এখন কি করে ফোন করবে? কানাডা এখন মাঝরাত। হ্যাঁ তাই তো, এটা তো আমার মনে ছিল না। আম, তাহলে এতক্ষণ ধরে ফোন করে কি গল্প করলো? তুমি নিশ্চয়ই না ওই গল্প বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলে আর স্বপ্নও দেখছিলে। তা আমি মোটেই ঘুমোইনি, আমি বই পড়ছিলাম এতক্ষণ। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি তোমাকে নম্বরটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই নম্বরটা। কই দেখি। এটা তো এটা তো ইন্ডিয়ান নাম্বার। দাঁড়াও, আমি একটা ফোন করে দেখি। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে কিছু। ফোনটা অফ বলছে। বলছিল তো কোচিং এ যাবে, তাই হয়তো। কি হলো? ওরকম চুপচাপ মুখ ভার করে বসে আছো? আনন্দে থাকার মতো কোনো ঘটনা ঘটেছে কি? এই রে, আবার খেতেছে আজ। ছেলে তো সাত সকালে বেরিয়ে সেই রাত্রির বেলায় ফিরবে। এ ঘরে একবার উঁকি দিয়ে ব্যাস, নিজের ঘরে। আর তুমি তো আছো তোমার তালে। এদিকে আমি বাতের ব্যথায় বেশি হাঁটা চলাই করতে পারি না। আমার সঙ্গে কথা বলার মতো কি কেউ আছে এই বাড়িতে? ও বুঝেছি বুঝেছি, ওই মেয়েটা ওই মেয়েটা তোমাকে ফোন করেনি বলে তাই তোমার মন খারাপ। এই, তাই তো? তুমিও তো আর ফোন করলে না। দেখো আমি বলি কি, তুমি ভুলে যাও, তুমি ভুলে যাও ওকে। আরে ও কেন ফোন করবে তোমাকে? ওটা তো একটা রং নাম্বার ছিল। তার থেকে আমি বলি কি, ওই গীত বিতানটা নিয়ে তুমি আবার গান করো। আগে কি সুন্দর গান করতে বলো তো। হুম। দেখবে ওই গান করলে না তোমার মনটাও ভালো থাকবে, আর সারাদিন কি করে যে সময়টা কেটে যাচ্ছে সেটা বুঝতেও পারবে না। কি?
হ্যাঁ হুম। চশমাটা চশমাটা কোথায় গেল? হ্যালো, হ্যালো। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক আমাকে চিনবে না। এই কয়েকদিন আগেই তুমি আমার স্ত্রীকে ফোন করে দিদা বলে অনেকক্ষণ গল্প করেছো। ও সরি আঙ্কেল, অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ মিস্টেক। আমি আসলে আমার নিজের দিদাকে ফোন করতে গিয়ে না রং নাম্বার হয়ে গিয়েছিল। না না না, সরির কিছু নেই কিছু। আসলে কি জানো তো, এই দিদা তোমাকে না আমাদের নাতনি গুড়িয়া ভেবেছিল। আসলে ও তো অনেক দূরে থাকে, মানে কানাডায়। তার সবসময় তো তার সঙ্গে কথা বলা যায় না, আর ওর সঙ্গে দেখাও হয় খুবই কম। তাই শুনছো? একবার আসবে এদিকে। হ্যাঁ আসছে। হ্যাঁ যেটা বলছিলাম, তাই তোমার সঙ্গে কথা বলে তোমাকে গুড়িয়া ভেবে দিদার মুখে যে আলুটা ফুটেছিল সেটা তো আমি দেখেছি। খুব খুশি হয়েছিল জানো তো। আর এখন কোনো মন খারাপ করে চুপচাপ বসে থাকে। হ্যাঁ তাই বলছিলাম, কি নাম তোমার? আমি আমি রাত্রি। হুম, রাত্রি। বাহ, খুব সুন্দর নাম। কে গো? ওই মেয়েটি বুঝি? দাও না আমাকে একবার। আচ্ছা আঙ্কেল, আমি না পড়ছিলাম তো, আমি এখন রাখি। ওকে বাই। হ্যাঁ, দেখো মন খারাপ করো না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরুল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব। হ্যালো। হ্যালো, আমি রাত্রি বলছি। ও হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ দিদা আছে গো? হ্যাঁ আছে। দাও না একটু দিদাকে কথা বলি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ধরো। তোমাকে গুড়িয়া ভেবে দিদার মুখে যে আলুটা ফুটেছিল সেটা তো আমি দেখেছি। আর এখন কোনো মন খারাপ করে চুপচাপ বসে থাকে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছাই। বাহ, কতদিন পরে তোমার গান শুনলাম। এই দেখো, দেখো কে ফোন করেছে। কে গো? আরে বাবা দেখোই না। হ্যালো। হ্যালো, হ্যাঁ দিদা।
আমি রাত্রি। তুমি কি সুন্দর গান করো গো, আমি তো জানতামই না। আমার গুড়িয়া, দিদা, এ কি তুমি কাঁদছো নাকি? না না, কাঁদছি কোথায় রে, কাঁদিনি তো। তা হ্যাঁ রে, তুই তুই আমার ফোনে ফোন না করে দাদুকে ফোন করলি কেন? আরে বাবা, ওটা তো রং নাম্বার ছিল। কালকে দাদুর সাথে ফোনে কথা হলো, তাই নাম্বারটা আমি সেভ করে রেখেছিলাম। তোমার সাথে আছে কথা বলছি, তোমারটাও করে নেবো, তার থেকে তোমাকে ফোন করবো। ওকে? হুম। ও দিদা, একটা গান করো না প্লিজ। উমা, এখন? হ্যাঁ, পরে শোনাবো আবার। না, এখনই করো দেখো পাগল মেয়ের কাণ্ড। প্লিজ। আচ্ছা আচ্ছা। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, দূর দূর বনের গান, নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, কোন গাছে কোন গাছে আর পারছি না বাবা, আবার পরে শোনাবো। হ্যাঁ লক্ষ্মী মেয়ে। এটা অন্তরা চৌধুরী, রাইট? তুই অন্তরা চৌধুরীর গান শুনেছিস? আরে বাবা, আমি জানবো না? আমার মা আমাকে ছোট থেকে এসব গান গেয়ে শুনিয়েছে। প্লাস মা তো প্রায় এসব পুরোনো দিনের গান চালায়। বুঝলে দিদা, তোমার সাথে না একদিন মায়ের আলাপ করিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে।